আজ আমি তোমাদের সামনে এসেছি এক গভীরতম অনুভূতির পথ ধরে, যা হয়তো আমাদের অনেকেরই জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই অনুভূতির নাম আফসোস, এক তীব্র এবং অব্যক্ত যাতনা যা আমাদের আত্মার গভীরে নীরবে কাজ করে। এটি শুধু একটি শব্দ নয়, এটি এক সমষ্টিগত দীর্ঘশ্বাস, এক না বলা উপাখ্যান, যা নিজেদের ব্যর্থ সন্তান বলে মনে করা প্রতিটি হৃদয়ের গভীরে প্রবিষ্ট হয়েছে। এই উপাখ্যানটি সেই মহান মানুষগুলোকে নিয়ে, যারা নিঃস্বার্থভাবে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন আমাদের জন্য। আমাদের বাবা মা, তাদের ত্যাগ, তাদের স্বপ্ন, তাদের অক্লান্ত পরিশ্রমের প্রতিদান দিতে না পারার যে হাহাকার, সেই হাহাকার আজ আমার কণ্ঠস্বর হয়ে এই কথাগুলো বলছি। এই আফসোস কেবল আমার একার নয়, এটি আমাদের সমাজের হাজারো সন্তানের না বলা যন্ত্রণা, যারা সমাজের মাপকাঠিতে নিজেদের ব্যর্থ বলে মনে করে, যারা নিজেদের বাবা মায়ের চোখে সেই কাঙ্ক্ষিত আনন্দটুকু ফুটিয়ে তুলতে পারেনি। প্রতিটি সকালে ঘুম ভাঙার পর, প্রতিটি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্রশ্নটা আমাদের মনের কোঠায় বারবার আঘাত করে। আমি কি যথেষ্ট করছি? আমি কি তাদের যোগ্য সন্তান হতে পেরেছি? এই আত্মজিজ্ঞাসার ভার আমাদের আত্মাকে যেন পিষ্ট করে ফেলে। বাবা মায়ের নীরব চাহনি, তাদের গভীর দীর্ঘশ্বাস, এই সব কিছুই আমাদের হৃদয়ে হাজার কথার ঢেউ তোলে, এক অদৃশ্য দেওয়াল তুলে দেয় আমাদের আর তাদের মাঝে। তাদের প্রতিটি ত্যাগের কথা মনে পড়ে। শৈশবে সেই ভাঙা খেলনা থেকে শুরু করে আমাদের উচ্চ শিক্ষার ব্যয়ভার, আমাদের অসুখে নির্ঘুম রাত কাটানো, আমাদের সামান্যতম অর্জনে তাদের অকৃত্রিম উল্লাস। তারা প্রতিটি পদক্ষেপে আমাদের হাত ধরেছেন, আমাদের প্রতিটি স্বপ্নকে নিজেদের স্বপ্ন বলে বুনন করেছেন। আর আজ যখন তাদের পাশে দাঁড়ানোর কথা, যখন তাদের হাত ধরে জীবনের নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, তখন হয়তো আমরাই পিছিয়ে পড়েছি। এই ব্যর্থতার গ্লানি, এই অক্ষমতার আফসোস আমাদের ভেতরটাকেই যেন কুড়ে কুড়ে খাচ্ছে, আমাদের আত্মবিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এই আফসোস শুধু আবেগগত বা মানসিক স্তরে সীমাবদ্ধ থাকে না, এটি আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। আমরা যখন বন্ধু বা পরিচিতদের সফল জীবন দেখি, যখন দেখি তারা তাদের বাবা মাকে কতটা গর্বিত করতে পেরেছে, তখন আমাদের ভেতরের এই ক্ষত আরও গভীর হয়, নিজেদের আরও বেশি করে মূল্যহীন মনে হতে থাকে। মনে হয় এই সমাজে আমার কোনো স্থান নেই, আমি হয়তো জীবনে কোনোদিনও কিছু করতে পারবো না। এই নেতিবাচক চিন্তাগুলো একটা বিষাক্ত জালের মতো আমাদের মনকে ঘিরে ফেলে, আমাদের স্বপ্নগুলোকে গ্রাস করে নেয়। কিন্তু সত্যিই কি আমরা ব্যর্থ? এই প্রশ্নটা যখন নিজেকে করি, তখন ভেতর থেকে এক মিশ্র প্রতিক্রিয়া আসে, এক প্রবল টানাপোড়েন শুরু হয়। একদিক দিয়ে মন অনবরত বলে চলে, হ্যাঁ আমি ব্যর্থ, আমি তাদের জন্য কিছুই করতে পারিনি, আমার জীবনটা অর্থহীন। এই চিন্তাগুলো আমাদের হতাশার গভীরে নিমজ্জিত করে, কিন্তু একই সাথে আমাদের মনের সুপ্ত গভীরে এক ক্ষীণ আলোকের রেখা উঁকি দেয়, এক অব্যক্ত আশা জেগে ওঠে, যা ফিসফিস করে বলে, না, এখনো সব শেষ হয়ে যায়নি, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। এই তীব্র মানসিক টানাপোড়েন আমাদের মনকে অস্থির করে তোলে, আমাদের নিঃসিদ্ধান্ততার বেড়াজালে আবদ্ধ করে ফেলে। আমরা সমাজের চোখে নিজেদের প্রমাণ করতে চাই, নিজেদের বাবা মায়ের মুখে সেই অনাবিল হাসি ফুটিয়ে তুলতে চাই, কিন্তু কোথায় সেই পথ? কিভাবে এই কঠিন যাত্রার সূচনা করব? এই মানসিক টানাপোড়েন শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা নয়, এটা হয়তো সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি পরিবারের মধ্যে এক নীরব সংগ্রাম। যারা চেষ্টা করেও বারবার সফল হতে পারেননি, যারা বারবার হোঁচট খেয়েছেন, কিন্তু তাদের ভেতরে সেই আগুনটা এখনো নেভেনি। তারা শুধু একটি সুযোগ খুঁজছে, একটি সঠিক পথ খুঁজছে, যেখানে তারা তাদের অকৃত্রিম ভালোবাসা আর গভীর কৃতজ্ঞতাকে বাস্তবে রূপ দিতে পারবে। এই মানসিক দ্বন্দ্ব আমাদের অনেক শক্তি ক্ষয় করে, আমাদের মূল্যবান সময় নষ্ট করে, আমাদের আত্মবিশ্বাসকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দেয়। আমরা ভুলে যাই যে ব্যর্থতা আসলে সাফল্যেরই একটি অবিচ্ছেদ্য অংশ, সাফল্যের পথে একটি অনিবার্য ধাপ। পৃথিবীর প্রতিটি সফল ব্যক্তি তাদের জীবনে একাধিকবার ব্যর্থ হয়েছেন, বারবার হোঁচট খেয়েছেন,
কিন্তু আমাদের মতো যারা নিজেদের ব্যর্থ মনে করি, তারা হয়তো সেই শিক্ষা নিতে পারিনি, অথবা বারবার ব্যর্থ হয়ে এতটাই হতাশ হয়ে পড়েছি যে আর নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহসটুকুও খুঁজে পাচ্ছি না। এই ভয়, এই হতাশা আমাদের নতুন করে চেষ্টা করতে বাধা দেয়। আমাদের মনের এই টানাপোড়েন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমেই প্রয়োজন নিজেদেরকে ক্ষমা করা। আমরা প্রায়শই নিজেদের সবচেয়ে কঠোর সমালোচক হয়ে উঠি। আমাদের মনে হয় আমরা যা করেছি তা যথেষ্ট নয়। কিন্তু একবার ভাবুন, আমরা কি কখনো নিজেদের চেষ্টার জন্য নিজেদেরকে বাহবা দিয়েছি? আমরা কি কখনো আমাদের ছোট ছোট অর্জনগুলোর জন্য নিজেদের কাঁধে হাত রেখেছি? আমাদের বাবা মা আমাদের ব্যর্থতার জন্য নয়, আমাদের খুশি এবং আমাদের চেষ্টার জন্য গর্বিত হন। তাদের চাওয়া শুধু একটাই, আমরা যেন ভালো থাকি, আমরা যেন নিজেদের ভালোবাসতে শিখি। এই আফসোসকে একটি নতুন শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে শিখতে হবে। আমরা পিছিয়ে পড়েছি কারণ আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারিনি। এখন সময় এসেছে সেই শিক্ষা গ্রহণ করার। আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আজ থেকে আমরা আমাদের ব্যর্থতাকে পরাজয় হিসেবে দেখব না, বরং নতুন করে শুরু করার একটি সুযোগ হিসেবে দেখব। আসুন আমরা আমাদের ছোট ছোট স্বপ্নগুলোকে আবার নতুন করে দেখতে শিখি। হয়তো আমাদের জন্য সেই সফলতা আসেনি যা আমরা চেয়েছিলাম, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু করার ক্ষমতা আছে যা হয়তো আমরা নিজেরাই জানি না। এই কথাগুলো বলছি, আমাদের বাবা মা আমাদের থেকে বড় কিছু চান না। তারা শুধু চান আমরা যেন হাসি মুখে জীবনটা কাটাতে পারি। তাদের চোখে আনন্দ দেখতে চাইলে প্রথমে আমাদের নিজেদের জীবনে আনন্দ খুঁজে নিতে হবে। আমাদের বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা যেন একটি নীরব যুদ্ধের মতো হয়ে গেছে, যেখানে আমরা নিজেরার সাথে লড়াই করছি। এই লড়াইয়ের কোনো প্রয়োজন নেই। আজ আমরা আমাদের বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলতে পারি, হয়তো আমরা সেই স্বপ্নের যোগ্য সন্তান হতে পারিনি যা তোমরা দেখেছো, কিন্তু আমরা তোমাদের ভালোবাসি। তোমাদের ত্যাগ এবং তোমাদের ভালোবাসার কাছে আমাদের ব্যর্থতা কিছুই না। এই সহজ কথাগুলোই তাদের সমস্ত কষ্ট দূর করে দেবে। কারণ সবকিছুর ঊর্ধ্বে তাদের কাছে আমাদের সফলতা বা ব্যর্থতা নয়, বরং আমাদের ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ আমরা সবাইকে আহ্বান জানাই, আমরা যেন আমাদের আফসোসকে ভালোবাসা দিয়ে মুছে ফেলি। আমরা যেন আমাদের জীবনকে ভালোবাসতে শিখি। আমরা যেন আমাদের বাবা মাকে শুধু সফলতার মাপকাঠিতে না দেখে, বরং ভালোবাসার এক অফুরন্ত উৎস হিসেবে দেখি। তাহলেই হয়তো আমাদের ভেতরের এই হাহাকার দূর হবে এবং আমরা সত্যিই তাদের যোগ্য সন্তান হয়ে উঠতে পারব। আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালাতে পারে, তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিওটি আপনার জীবনের অন্য কারো কাজে আসতে পারে ভেবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো আরও হাজারো মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মনে রাখবেন, আপনার জীবন বদলে দেওয়ার শক্তি আপনার নিজের মধ্যেই আছে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।